চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কী ধরনের স্টাইলিশ একটি ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটি আমি 2 থেকে 3 বছর মেয়ের জন্য এই ড্রেসটা তৈরি করছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কাটিংটা শুরু করার আগে আমি বলে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই যে আমি ঠিক এখানে কতটা কাপড় নিয়েছি। তো মেন ফেব্রিকটা আমি নিয়েছি এখানে 1 মিটার, এবং এখানে যেটা ফলসের কাজে ব্যবহার করব সেটা নিয়েছি 80 সেন্টিমিটার। ঠিক আছে, এই দুটো কাপড় থেকে আমার 2 থেকে 3 বছর মেয়ের কিন্তু স্টাইলিশ ড্রেসটা হয়ে যাবে। তো এখানে আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। এখান থেকে আমি টোটাল লেন্থটা নিয়ে নেব, যে আমার টোটাল লেন্থটা যতটা প্রয়োজন তার থেকে তোমরা ঠিক 2 বা 2.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে। আমার টোটাল লেন্থটা আমার এখানে 15 ইঞ্চি ছিল, তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা করে 17 ইঞ্চিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি টোটাল পুটের মাপটা নিচ্ছি। পুটের মাপটা আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি, এবং এখানে আর্মহোলের মাপটা আমি 4.5 ইঞ্চি নিচ্ছি। 2 থেকে 3 বছরের মেয়ের জন্য পুট তোমরা 5 ইঞ্চি নিতে পারো। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, আর্মহোলটা আমি 4.5 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে বডির মেজারমেন্টটা নিচ্ছি। তো আমার বডির মেজারমেন্ট যতটা, আমি তার সঙ্গে এটাকে 4 ভাগে ভাগ করে আমি 1 ভাগ নিয়ে নিচ্ছি, এবং এক্সট্রা নিচ্ছি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি আর্মহোলের শেপটা করব, তার জন্য আমি এখানে 1 ইঞ্চির একটি শেপ করছি। দিয়ে এখান থেকে আমি আরেকটি মার্জিন করছি। এটা আমি ওয়েস্টের মার্জিন করছি। এখান থেকে আমি একটি মার্জিন করে এভাবে এই রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ না করলে হবে না, এই ড্রেসটার একটু হালকা রাউন্ড শেপ করবে, তাই জন্য তোমরা ওয়েস্টের মাপটা বের করবে। এভাবে বার করি আমি রাউন্ড শেপ করে, যেভাবে ড্রয়িং করেছি এভাবে কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আমাকে গলার পার্টটা কাটিং করতে হবে। তো গলার পার্টটা কাটিং করার জন্য আমি এখানে গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি, এবং লেন্থটা নিচ্ছি 2.5 ইঞ্চি। দুটো সাইড আমার একই মেজারমেন্টে গলা কাটিং হবে, তাই জন্য খুব একটা বড় নিচ্ছি না, 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। নিয়ে এখানে একটি বক্স করে রাউন্ড শেপ করে আমি এখানে গলাটা কাটিং করে নিচ্ছি। গলাটা কাটিং করে আলাদা করে নিয়েছি, এবং এই যে আমার 4টি পার্ট আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমার এক দিক থেকে এই যে একটি হাতার পার্টটা, এটাকে কেটে আলাদা করে নিতে হবে। এখানে আমাদের সরু ফিতেটা লাগাতে হবে, তাই জন্য আমি এখানে এই পার্টটা কাটিং করে আলাদা করে নিলাম। এই যে আমার টপ পার্টটা একদম কাটিং করা কমপ্লিট। ফলসের উপর থেকে আমি টোটাল কাটিংটা করে নেব। তো এখানে আমি হাতার পার্টটা কাটিং করব। হাতা কিন্তু একটি হবে, তার জন্য একটি কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে রেখে দেবে। 2 ভাঁজে ভাঁজ করে রেখে দেওয়ার পরে এখানে যেখানে হাতাটা অ্যাটাচ করবে সেই কাপড়টি নিয়ে এভাবে মেপে দেখে নেবে যে তোমাদের মেজারমেন্টটা ঠিকঠাক আসছে কিনা। আসার পরে আমার এখানে টোটাল হাতার লেন্থটা আমি নিয়ে নিচ্ছি। এখানে 13 ইঞ্চি আমার হাতার লেন্থ নিয়ে নিলাম, এবং এখান থেকে ফিতেটিকে রেখে 5.5 ইঞ্চিতে নিচে একটি এই যে পুপ হাতা করব, তার জন্য এখানে শেপটা করে দিলাম এভাবে উঠা টাইপের। এখানে শেপটা করে নেওয়ার পরে আমি এই যে হাতার যে লেন্থে আমি এখানে এক্সট্রা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, নিয়ে এখানে মার্জিন করে নিচ্ছি। এই যে আমার হাতার পার্টটা কাটিং করা একদমই কমপ্লিট। এবার মেন ফেব্রিকের উপরে রেখে হাতার পার্টটা এবং বডির পার্টটা আমি কাটিং করে নেব, কিছুটা কাপড় বাঁচিয়ে এখানে কাটিং করে আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এবং এখানে আমি যে বডির পার্টটা একটি পার্ট নিয়ে নিচ্ছি, সোজা পার্টের উপরে আমি ফলসটিকে উল্টোভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি এখানে আর্মহোল থেকে সেলাই করব না, এই সাইড থেকে, মানে এই যে গলার দিকটা থেকে আমি সেলাই করে নেব। এই যে সেলাই করে নিলাম। করে নিয়ে আমি এবার কাপড়টিকে ফোল্ড করব। ফোল্ড করে উপর থেকে একটি চাপ সেলাই করে দেব। ওপর থেকে চাপ সেলাই করে নিয়ে আমি ফলস সহ সাইড সেলাই করে নিয়েছি, এবং এভাবেই দুটো পার্ট কমপ্লিট করে নিয়েছি। এবং সোজা পার্টের উপরে আমি এখানে উল্টো পার্ট রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমাকে কাঁদাটা সেলাই করে নিতে হবে। কাঁদাটা আমি ভালোভাবে সেলাই করে নেব। এই যে কাঁদা সেলাই করে নিলাম। কাঁদাটা সেলাই করার পরে আমি কাপড়টি খুলে নিচ্ছি এভাবে। তো ওদিক থেকে আমাকে এই যে ফিতেটি করতে হবে। তো ফিতেটির লেন্থটা আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে ওখানে ফিতেটি কমপ্লিট করব, এবং এদিক থেকে আমাদেরকে হাতাটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমি এখানে ফলস কাপড়টি আগে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পরে আমি এই মাঝ বরাবর একটি কাট লাগিয়ে দিলাম।
কাট লাগানোর পরে এখানে আমাদের পুপ হাতা করতে হবে, তার জন্য সেই শেপটি করতে হবে। তো কাট পর্যন্ত ওদিক থেকে এভাবে এদিকে মুড়িয়ে মুড়িয়ে কুশটা দেব এবং কাট পর্যন্ত এদিকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে কুশটি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ এদিকে মুড়িয়ে মুড়িয়ে এই যে আমি পুপ হাতার ডিজাইনটা করে নিলাম। তো আমি এখানে এই যে পাটটা সোজা পাটটা করে আমি এই হাতার পাটটি উল্টো কাপড়টা রেখেছি, রেখে এভাবে কাট বরাবর মিলিয়ে সাইড সেলাই করে নেব। এই যে সেলাইটা করে নিলাম। হাতার পাটটা সেলাই করার পরে এখানে বডির এই যে কাঁদার এই যে ফিতে করব, ফিতেটা করার জন্য আমি এখানে গলা থেকে ঠিক 4 ইঞ্চি এপাশে একটি মার্জিন করলাম। এই মার্জিনের উপরে আমাদেরকে এই একটি ফিতেটিকে লাগিয়ে নিতে হবে ভালোভাবে। এই যেভাবে ঠিক লাগিয়ে নেব, ঠিক 4 ইঞ্চির এখানে মেজারমেন্ট করে আমি এখানে ফিতেটিকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এই কাপড়টিকে এভাবে উল্টো করে নিলাম। উল্টো করে নেওয়ার পরে এখানে বডির মেজারমেন্ট আমি নিয়ে নেব, নিয়ে এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেব। এই যে বডির মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এখানে সেলাই করে নেব। সেলাই করে দেখতে পাচ্ছি আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এই ধরনের একটি ফুল তৈরি করে নিয়েছি। তো এই যে আমার পুরো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।